সবাই কেমন আছো? আজকে আর আমরা অঙ্ক করব না। আমরা একটা অলরেডি রচনা শিখেছি। আজকে কি রচনা? গ্রীষ্মকাল বা গরমকাল শিখেছি তো, খাতায় লিখেছি। আচ্ছা, এবারে আমরা পড়ে ফেলবো, বানানগুলো ঠিকঠাক লিখব, পরের দিন পড়া ধরবো। আজকে আমরা একটু পরিবেশ সম্বন্ধে জানবো, কারণ তোমাদের তো অলরেডি বই আছে আমাদের পরিবেশ বলে। সেই আমাদের পরিবেশের কিছু গল্প জানবো আজকে। পড়বো না কেউ, গল্প জানবো। কি গল্প জানবো? যে পরিবেশ কী জিনিস, পরিবেশ কী কী নিয়ে তৈরি হয়, কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে, কিভাবে পরিবেশ দূষণ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, এই পৃথিবীকে, এই সমাজকে রক্ষা করতে পারি। আজকে সেই গল্পগুলো জানবো। তো প্রথমে আসি যে পরিবেশ কি। শুভঙ্কর, পরিবেশ কি? আমি যদি বলি যে আমাদের চারপাশে যাই দেখি সেটাই হচ্ছে পরিবেশ। আমাদের চারপাশে কি দেখি? গাছপালা, পশু পাখি, মেঘ, রোদ, ঝড়, বৃষ্টি, গাছপালা, বিদ্যালয়, রাস্তাঘাট, দোকানপাট, সমস্ত কিছুই পরিবেশের অংশ। এগুলির কোনোটাকে বাদ দিয়ে পরিবেশ হবে না। আমরা প্রত্যেকে পরিবেশের অংশ। তাহলে আমরা প্রত্যেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা প্রত্যেকে যদি ভালো থাকি, তাহলে আমাদের পরিবেশটাও ভালো থাকবে। আমরা প্রত্যেকে যদি অপরিষ্কার থাকি, তাহলে পরিবেশটা কি পরিষ্কার থাকবে? থাকবে না। তাহলে এই পরিবেশের কতগুলি অংশ আছে? পরিবেশে বায়ু আছে, বায়ু মানে গ্যাস আছে, যেটা নিয়ে আমরা কি করি? প্রশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি। কি বললাম বাবু? আমরা কি করি? প্রশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি। আমরা যখন প্রশ্বাস নিলাম, তখন আমাদের এই নাক দিয়ে ফুসফুসের মধ্যে, এই নাক দিয়ে একটা নালী আছে, শ্বাসনালী, সেখান দিয়ে আমাদের ফুসফুসে কি যাচ্ছে? কোন গ্যাস যাচ্ছে? অক্সিজেন গ্যাস যাচ্ছে। বাহ, খুব সুন্দর বনি, অক্সিজেন গ্যাস যাচ্ছে। আর আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করলাম, তখন কি হয়? কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে গেল, তাই তো? তাহলে আমাদের শ্বাসকার্যে কোন গ্যাস লাগছে? অক্সিজেন। অক্সিজেন গ্যাস লাগছে, ত্যাগ করছি কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে এই অক্সিজেন গ্যাসটা পাচ্ছি কোত্থেকে? খুব সুন্দর সুদীপা, গাছপালা থেকে আমরা অক্সিজেন গ্যাস পাচ্ছি। যত গাছপালা বেশি থাকবে পরিবেশে, তত অক্সিজেন বেশি পাবো আমরা। অক্সিজেন মানে শুদ্ধ বাতাস পাবো আমরা। যত শুদ্ধ বাতাস আমাদের শরীরে ঢুকবে, আমাদের শরীর তত সুস্থ থাকবে। এই কারণে তোদেরকে বলি যে যেখানে বড় বড় গাছ কাটা হবে, তোরা প্রতিবাদ করবি, গাছ কাটতে দিবি না। সেই রকম হলে বর্ষাকাল এলে প্রচুর গাছপালা লাগাবি। বিশেষ করে কোন গাছপালাগুলো লাগাবো আমরা? বট গাছ, অশ্বত্থ গাছ, ছাতিম গাছ, আম গাছ, নিম গাছ, এই ধরনের গাছ আমরা লাগাবো। পেয়ারা গাছ, গাছগুলো লাগাবো। এইসব গাছ থেকে আমরা কি পাই? অক্সিজেন গ্যাস পেলাম। আর বাতাসের যত দূষিত গ্যাস আছে, মানে খারাপ গ্যাস আছে, সেগুলো তারা নিজেদের দিকে টেনে নিল, আর আমাদেরকে কি দিয়ে দিল? ভালো গ্যাস দিয়ে দিল, মানে অক্সিজেন গ্যাস দিয়ে দিল। সেটা নিয়ে আমরা বেঁচে আছি। তাহলে গাছ কাটা ভালো না খারাপ? গাছ কেটে ফেলা ভালো না খারাপ? তাহলে গাছ কাটা ভালো নয়? গাছ লাগানো ভালো, হ্যাঁ কি না? ভালো। তাহলে আমাদেরকে গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে, আর গাছ কাটা বন্ধ করতে হবে।
মনে থাকবে? একটা জিনিস শিখলাম। 2 নম্বরে আসি। আমরা প্রচুর পরিমাণে আমরা তো শাকসবজি খাই, শাক সবজি ফলমূল খাই, সবই কোত্থেকে আসে? গাছ থেকে। এবারে আমরা তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য, বেশি পরিমাণে ফল পাওয়ার জন্য আমরা গাছের গোড়ায় কি ফেলছি? সার জল ফেলছি। এবারে এই যে সারটা আমরা কোত্থেকে কিনে আনছি? দোকান থেকে কিনে আনছি। সেই যে রাসায়নিক সার মাটির জন্য খুব ক্ষতিকারক। কেন ক্ষতিকারক তোরা বলবি? মাটির নিচে কি আছে? খাবারের জল আছে। সেই জল আমরা কি করি? নলকূপের সাহায্যে উপরে তুলি, দিয়ে খাচ্ছি। আমরা যদি মাটিতে গাছের চেরের কাছে, মানে গাছের শেকড়ের কাছে যদি সেই রাসায়নিক সার দেই, সেই রাসায়নিক সারের থেকে যেগুলো খারাপ খারাপ জিনিস, সেগুলো কি মাটির মধ্য দিয়ে কোথায় মিশছে? জলে মিশছে। সেই জলটা আমরা নলকূপের সাহায্যে তুলে আমরা খাচ্ছি তো। তখন কি হচ্ছে? আমাদের পেট খারাপ হচ্ছে, আমাদের বমি হচ্ছে, আমাদের পায়খানা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে। পেট ব্যথা বলবি না, পেট ব্যথা হচ্ছে। তাহলে রাসায়নিক সার ভালো না খারাপ? খারাপ। তাহলে তোরা বলবি স্যার কী সার দিব গাছে? বা আমাদের বাবা কাকু মা কাকিমারা কী সার দিবে গাছে? না, গাছের বৃদ্ধির জন্য, যাতে বেশি করে ফলমূল পাওয়া যায়, বেশি করে কম সময়ে শাকসবজি পাওয়া যায়, এই জন্য জৈব সার ব্যবহার করব। খুব ভালো প্রশ্ন করেছিস অনিন্দিতা। জৈব সার কি? জৈব সার কি না, এই যে আমরা শাকসবজির খোসা ফেলে দেই, ফলমূলের খোসা ফেলে দেই, ডিমের খোসা ফেলে দেই, সেগুলো না ফেলে একটা জায়গায় জমা রাখবো। সেগুলো কি করব? সেগুলো পচে গেলে ভালো করে তার পচে যাবে, তারপরে রোদে রেখে দিলে কি হবে? শুকিয়ে যাবে। দিয়ে সেগুলোকে গাছের গোড়ায় দিব, দিলে কি হবে? সেগুলোই হবে জৈব সার। অনেক উর্বর হয় সেই জৈব সারগুলো দিলে। কি হবে? মাটি আর দূষিত হবে না। মনে থাকবে? আমরা যখন বাজারে যাই, দোকানে যাই, বাজারে যাই, যাই কিনি না কেন, আমাদের হাতে একটা প্লাস্টিক বা পলিথিন দিয়ে দেয় তো। সে তো বড় দোকানে গেলে, তুই ধর একটা মাছ কিনতে গেছিস, তোকে ব্যাগ দেয় নাকি? কি দেয়? পেপার দেয়, পলিথিন দেয়। বা ধর দোকানে অল্প আলু কিনতে গেছিস, ডাল কিনতে গেছিস, কি দেয়? পলিথিন দেয়। পলিথিন দেয় তো। সেই যে পলিথিনগুলো আমরা ব্যবহার করি, এই পলিথিনগুলো মাটিতে মেশে না। এই লক্ষ লক্ষ বছর কেটে যায়, হাজার হাজার বছর কেটে যায়, পলিথিনগুলো আর মাটিতে মেশে না। এই যে আমরা প্লাস্টিকের পেন ব্যবহার করি, প্লাস্টিকের জল বোতল ব্যবহার করি, আমরা কি করি? অনুষ্ঠান বাড়িতে এখন সব জল বোতল দেয়, সেগুলো খেয়ে নিলাম, ফেলে দিলাম, ফেলে দিই তো। সেগুলো কখনো মাটিতে মেশে না। সেগুলো হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধরে পড়ে থাকলেও মাটিতে মিশবে না। মাটিতে না মিশলে কি হবে? হ্যাঁ, পুড়িয়ে দিলে তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আরও ক্ষতিকর হবে। প্লাস্টিক পলিথিন পোড়ালে একটা কালো ধোঁয়া বেরোয় তো, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস, মানে খারাপ গ্যাস, কালো গ্যাস, দূষিত গ্যাস। সেগুলো আমাদের শরীরের জন্য খারাপ, শুধু আমাদের না, পশু পাখির জন্যও খারাপ, পরিবেশের জন্যও খারাপ। এই জন্য প্লাস্টিক পলিথিন পোড়াতে নেই। সেই যে জলের বোতল, সেই যে প্লাস্টিক পলিথিন, এগুলো কি করছে? মাটিতে মিশছে না। কোথাও একটা গরু মুখে তুলে নিচ্ছে, গরুর পেটে গিয়ে পাকস্থলিতে সেই পলিথিনটা জড়িয়ে গেল। বা তোদের ঘরে ধর ছাগল আছে, ছাগল ভুলে খাওয়ার ভেবে খেয়ে নিল, দিয়ে কী হলো? সেটা তো হজম হচ্ছে না, সেটা তার পাকস্থলিতে জড়িয়ে গেল, দিয়ে তার পেট খারাপ হচ্ছে, বমি হচ্ছে, মারা যাচ্ছে। এই জন্য প্লাস্টিক পলিথিন ব্যবহার আমাদের কমাতে হবে। মনে থাকবে? তাহলে প্রথম কি জানলাম? আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে। 2 নম্বর, প্রচুর পরিমাণে নতুন গাছ লাগাতে হবে। রাসায়নিক সার ব্যবহার করব না।
তার বদলে কী সার ব্যবহার করব? জৈব সার ব্যবহার করব। প্লাস্টিক পলিথিনের ব্যবহার কমাবো, প্লাস্টিক পলিথিনের ব্যবহার কমাবো। তার বদলে কি ব্যবহার করব? চটের ব্যাগ ব্যবহার করব। কিসের ব্যাগ? চটের ব্যাগ ব্যবহার করব। কাগজের ব্যাগ ব্যবহার করব। দিলে মাটি দূষণ হবে না, জল দূষণ হবে না। পরিবেশ ভালো থাকলে কারা ভালো থাকবে? মানুষরা ভালো থাকবে, পশু পাখি ভালো থাকবে। পরের গল্পে আসি। প্রত্যেকের গল্প শুনতে ভালো লাগছে? এরপরে আসি যেটা বর্তমান দিনে সব থেকে বাজে জিনিস, মানে বাজে বলতে খুব বাজে জিনিস। একটা হচ্ছে ডিজে সাউন্ড, আর একটা হচ্ছে লেজার লাইট। এই যে আলো পড়ে যেদিক সেদিক, লেজার লাইট। একটা ডিজে সাউন্ড আর একটা লেজার লাইট। আমরা এখন মানুষকে পুরাতে নিয়ে যাই, পূজার অনুষ্ঠান, ঠাকুর বিসর্জন, ঠাকুর আনতে যাওয়া, মেলা, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, যাই হোক না কেন আমরা কি করি? বক্স বাজাই, ডিজে বক্স বাজাই, দামিক দামিক লাইট ব্যবহার করি, লাইট লাগাই। এবারে লাইট ব্যবহার কর, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায় তনুজা? এই যে লেজার লাইটগুলো হচ্ছে আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর। আমাদের চোখের একটা দেখবি কালো অংশ আছে, দেখতে পাচ্ছিস? প্রত্যেকের চোখে আছে যে আমাদের চোখের একটা মাঝখানে কালো ডিমা, যেটাকে বলি। ডিমার ভিতরেও একটা ছোট্ট ফুটকির মতো জিনিস আছে, ঠিক আছে? সেই বিন্দুতে যদি ওই লেজার লাইটের আলোটা পড়ে, তাহলে আমাদের চোখ চিরতরে খারাপ হয়ে যাবে, আমরা আর দেখতে পাবো না, কেউ অন্ধ হয়ে যাব। 2 নম্বরে আসি শব্দ দূষণ। শব্দ দূষণ কী করে হচ্ছে? আমরা কি দিয়ে শুনতে পাই? কান দিয়ে। এবারে আমাদের প্রত্যেকের কান, তোরা তো প্রত্যেকে খুব ছোটদের কান বেশি আওয়াজ নিতে পারে না, কিন্তু কি এখন যে কোনো অনুষ্ঠানে ডিজে সাউন্ড বাজাচ্ছে আনন্দর জন্য, দেখবি ডিজে সাউন্ডের কাছে গেলে কাঁপে না? হ্যাঁ, বুক মনে হচ্ছে কাঁপছে তো। হ্যাঁ, এবারে দেখবি অনেকক্ষণ যদি ডিজে সাউন্ডের কাছে থাকিস, দিয়ে বাড়িয়ে এলে মনে হবে শরীর কাঁপছে, কান গুম 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 করছে, মাথা ঘুরছে। এগুলো হচ্ছে শব্দ দূষণের খারাপ প্রভাব। শব্দ দূষণের জন্য মানুষ সারা জীবন কালা হয়ে যায়, মানে কানে শুনতে পায় না। কেন না? আমাদের প্রত্যেকের কানের ভেতরে একটা পর্দা আছে। যদি অতিরিক্ত শব্দ আমাদের সেই কানের পর্দায় ধাক্কা মারে, কানের পর্দার একটা ধাক্কা সহ্য করার ক্ষমতা আছে। যদি অনবরত জোরে জোরে সাউন্ড ধাক্কা মারে, কি হবে? ফেটে যাবে। ধর আমাদের এই স্কুলের দরজায় একটা ক্ষমতা আছে সহ্য করার, যদি জোরে জোরে লাথি মারি কি হবে? একটা সময় তো ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে তো। সেই রকম আমাদের কানের পর্দাটা যদি বারবার জোরে জোরে সাউন্ড ধাক্কা মারা হয়, কি হবে? ফেটে যাবে। দিলে আর সেই পর্দাকে সারানো যায় না, আমরা কোনোদিন আর শুনতে পাবো না। মনে থাকবে? 2 নম্বর কি? দেখবি যখন আমরা ডিজে সাউন্ডের সামনে যাই বা বক্স যখন গুম 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 করে, বিশেষ করে ছেলেরা, তোরা প্রচুর নাচিস তো, শুভঙ্কর তার প্রধান উদাহরণ। দেখবি আমাদের বুক কি হয়? মনে হয় উঠে নামে, কাঁপে মনে হয়। খুব যদি বেশি সময় ধরে তোরা ডিজে সাউন্ডের সামনে থাকিস, তোরা ছোটরা, তাহলে যে কোনো সময়ে তোরা হার্ট অ্যাটাক হয়ে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, আর হৃৎপিণ্ড কাজ করবে না। এই জন্য বলবো ডিজে সাউন্ড বন্ধ করতে হবে, লেজার লাইট বন্ধ করতে হবে। এগুলো পরিবেশের জন্য দূষণ, খারাপ।
আর আমি তোদেরকে কি শিখিয়েছি? খারাপ জিনিস ত্যাগ করব, ভালো জিনিস গ্রহণ করব। খারাপ জিনিস ত্যাগ করব, ভালো জিনিস গ্রহণ করব। এবারে একজন উঠে আসবি, তাদেরকে জিজ্ঞাসা করব কি শিখলি আজকে। মনি, তুই আজকে কি কি শিখলি বল। আজকে আমরা শিখলাম, স্যার যে বললো গাছ কাটা বন্ধ করতে, আজকে আমরা শিখলাম গাছ কেটে দিলে আমাদের অক্সিজেনটা আমরা পাবো না। আর গাছ যদি আমরা কেটে দিই তাহলে আমাদের অক্সিজেন কমে যাবে। আর শিখলাম পলিথিন ব্যবহার করা কমাতে হবে, না হলে পলিথিন আমরা যেখানে সেখানে ফেলবো না। আর পলিথিন যেখানে সেখানে পুড়িয়ে দিলে ওর পলিথিনের একটা কালো ধোঁয়া আছে, ওই ধোঁয়াটা আমাদের শরীরে গেলে কার্বন ডাই অক্সাইড শরীরের ক্ষতিকর। আর কি জানলাম? আর জানলাম ডিজে বক্স চলা বন্ধ করতে হবে। আর লেজার লাইট যারা জ্বালায় তাদেরকে বারণ করতে হবে। আমরা রাসায়নিক সার ব্যবহার করব না, জৈব সার ব্যবহার করব। কারণ গাছের রাসায়নিক সার দিলে গাছ থেকে শেকড় থেকে নেমে ওই জলটা আমাদের জলে মিশে যাচ্ছে, মাটির নিচের জলে। ওই জলটা আমরা নলকূপের সাহায্যে খাচ্ছি, আমাদের পেটে ব্যথা, জ্বর এগুলো হচ্ছে। তাই জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করব না, আমরা জৈব সার ব্যবহার করব।